আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ কুরবানি সংক্রান্ত একটি মাসআলা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমরা ভুল করতে পারি, অনেকে আমরা জানি না। সঠিক মাসআলাটা আপনাদের জানা দরকার। কান কাটা ও শিং ভাঙ্গা পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা আমরা অনেকে হয়তো জানি না। আপনাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি, অন্যরাও যেন জানতে পারে। বন্ধুরা, কান কাটা পশু দ্বারা যদি কানটা অর্ধেক কাটা থাকে বা অর্ধেকের চাইতে বেশি কাটা থাকে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আর যদি কান অর্ধেকের কম কাটা থাকে, তাহলে তা দ্বারা কুরবানি হবে। আপনি কিনে কুরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি কোনো পশুর শিং ভাঙ্গা থাকে, এখন দেখতে হবে, যদি কোনো পশুর শিং না থাকে, একবার জন্মগতভাবে শিং না থাকে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো পশুর শিং ছিল কিন্তু ভেঙে গেছে, এখন এই ভাঙ্গাটা যদি এমন ভাবে ভাঙ্গে একবারে গোড়া থেকে, আর ভাঙ্গার দরুন যদি মস্তিষ্কে ব্রেনে কোনো সমস্যা হয়, কোনো আঘাত পড়ে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। আর যদি ভাঙ্গার দরুন মাথায় কোনো সমস্যা না পড়ে, যেমন অর্ধেক ভাঙলো বা গোড়া থেকে ভাঙলো, মাথায় কোনো আঘাত পড়ে নাই, ব্রেনে কোনো সমস্যা পড়ে নাই, তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন, মাসআলা জানতে পারছেন। নতুন নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।